কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। ঠিক নেই? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি কদাচার, দুর্নীতি বেবিচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। বলেন না সবাই, কোন একদিন এদেশের কালিমার চাঁদেন হয় না সবাই আবার বলেন, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি, নাসে আমাদাবান জান্নাতে পাবে তুমি, ভোরে গেলমান যা চাবে জান্নাতের সবনে আমত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রোগী পৃথিবী নয় তো সুখে করি। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? মাইক একটু ভালো না, এজন্য কথাগুলো ঠিক মতো এলোমেলো হচ্ছে, বুঝাতে পারতেছি না আপনাদেরকে। এ নবীর উম্মতের দল, ভালো করে মনোযোগ লাগাবেন। আমাদের ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র কার? যদি মাওলাকে সন্তুষ্ট করতে পারি, আমার মাওলা আমাদের সম্মান বাড়াইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর হাত দিবেন না, এরকম থাক। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষকে সম্মানিত করেছি আমি আল্লাহ। সম্মান আসে আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোন মানুষ কাউকে সম্মান দিতে পারে না, শুধু অপমানিত করতে পারে। কথা বলেন না কেন? সম্মান কে দেয়? আরো জোরে, ফাআসাবাহুমুল্লাহ, আল্লাহ বলে মানুষকে সম্মানিত করেছি আমি আল্লাহ। বিমা ক্বালু, বহুবচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা জান্নাতে যেতে চাও। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, নিজেকে মুহসিন বানাও। মুহসিন হলো তারা সকাল বিকাল মানুষের সমালোচনা করে যারা। কথা কয় না? মুহসিন হলো তারা গাঞ্জার বিড়ি টানে যারা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আরো জোরে বলেন।
সূরা হামিম সিজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে আর নিজেকে পরিচয় দেয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমান হলো সে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, সে হলো মুসলমান। ঠিক না বেঠি? কিন্তু বান্দা মুসলমান হওয়ার পর রমজান মাস পাইয়া গ্যাসের অজুহাত দিয়া রোজা রাখে না, আছে না নাই? মুসলমান হওয়ার পর আলেম ওলামাকে সম্মান করে না, বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এই যেমন ছাগল। মুসলমান হওয়ার পর আলেম ওলামাকে সম্মান করে না, সে তেমন ছাগল। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, মুসলমান তো ওই ব্যক্তি সব সময় হকের পক্ষে থাকবে, বাতিলের সাথে আপোষ কখনো করবে না। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজ দিবে, বাতিল শক্তি পালাইতে বাধ্য হবে। ঠিক কি না? হযরত ওমর যখন ক্ষমতার মসনদে বসা, ডাক দিয়া বলে মালিক তোমার হাজার শুকর, তুমি আমাকে ক্ষমতা দিয়েছো। আল্লাহু আকবার বলেন না। ক্ষমতাতে কে বসায়? কে বসায়? নাকি ম্যাডাম? কে বসায়? ওয়া তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরে ভাই জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত সম্মান বান্দাকে আমি আল্লাহ দিই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কেউ না। বলেন শক্তিশালী কে? কথা বলে না। অধিক শক্তিশালী কে? যান 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 কে? জোরে জোরে জোরে। আপনার শক্তি কিছু, আল্লাহর চেয়ে বেশি শক্তি আপনাদের হয় নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কয় দুনিয়াতে সবাই ফকির, দুনিয়া কাই হলেন আমার আল্লাহ। কথা বলে না কেন? নমরুদের ক্ষমতা কম ছিল না, নমরুদ নাই, আল্লাহর বিরুদ্ধে টক্কর বেড়েছে, আল্লাহকে লক্ষ্য করে মারছিলেন তীর, নিজেকে দাবি করেছিল মহাবীর। আল্লাহ বলে সাবধান, তোর যেখানে সৃষ্টি সেখান থেকে তোর পতন হয়ে যাবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমার আল্লাহর চিন্তা চেতনা শুরু। যারা ক্ষমতা ভালো কাজে লাগাইছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মানুষ দুনিয়াতে বানিয়েছেন। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, তালি দেওয়া জামা গায়, রাতের বেলা খোলা তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। এ কমাও কমাও কমাও। অর্ধ পৃথিবী শাসন করেন ওমর, তালি দেওয়া জামা গায়, তরবারি নিয়ে ঘুরতেছেন। হঠাৎ করে দেখে গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে একটা মেয়ে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এখন এখান থেকে সাতক্ষীরা যাইতে পারবে একটা মেয়ে রাতের বেলা একা একা, এই গ্যারান্টি দিতে পারবেন? গিরিপাহাড়ের মাঝপথে এক মেয়ে নামাজ আদায় করতেছে। উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সেই জায়গায় গিয়া দেখতেছে মেয়েটা নামাজ শেষে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পর যাই নামাজ বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে। এ নবীর উম্মত, উমর যাইয়া মেয়েটাকে সালাম দিলেন। উমর নিজের পরিচয় গোপন করলেন। মা, কে তুমি মা? ডাক দিয়ে বলে পথিক, এত রাতে তুমি এখানে কেন? তোমার মতলব কি তুমি জানো না? উমর এখন মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট। উল্টা পাল্টা করবা না যুবক, উমরের তরবারি দিয়া পাল্লা কিন্তু তোমার দুই টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার। মেয়ে উমরকে উমরের ভয় দেখায়।
পথিক সেজে উমর ডাক দিয়া কয়, মাগো কি তোমার পরিচয়? বলে আমি একজন আল্লাহর প্রিয় বান্দি, আমার পরিচয় আমি একজন মুসলমান। আমাদের মূল পরিচয় কি? আর জোরে বলেন, মুসলমানি বহুত বরদান নেহাদা ইনানি খুদ বদসতে খাজাদা। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে? এই পথিক, তুমি জানতে চাও আমি এখানে কেন? আমি উমর রে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলে না? আর জোরে। হযরত ওমর পথিক সেজে বলে, উমর রে এই জায়গায় কেমনে পাইবা? পার্লামেন্টে যাও, ওইখানে উমর রে পাইবা। বলে আল্লাহর কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া হলো তারা আল্লাহর প্রেমে পাগল হয় যারা, আল্লাহর প্রেমে পাগল হয় যারা, সব জায়গায় বিচরণ করে তারা। পদ্ম পৃথিবীর প্রেসিডেন্ট উমর যদি আল্লাহওয়ালা বান্দা হয়, নিশ্চয় এই গিরি পাহাড়ের মাঝখানে আসবে, এসে দেখবে কে খায় না, কে ঘুমায় না, কার কি সমস্যা। হযরত ওমর বলে, 10 বছর ক্ষমতায় ছিলাম, একটা রাত বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাই নাই, কারণ ভয় ছিল উমরের অন্তরে আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা কারে ভয় করব? সব সময় সত্যবন্দী সাদিকিন বান্দাকে সাথী বানাইতে বলেছেন আমার আল্লাহ। উমর এমন নবীকে সাথী বানাইছেন যেই নবী ইন্তেকালের আগে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, সেই নবী হইতো আমার সাহাবী হযরত উমর। এরে আল্লাহর বান্দা, হযরত ওমরের এত পাওয়ার, অথচ উমরের জিন্দেগি তালাশ করলে দেখা যায় উমর ছিল একটা জাহান্নামের আসামি। কথা কয় না? উমর ছিল বেধর্মীর সন্তান, তার বাপ কাফের, সেও ছিল কাফের, বিদিন ছিল বিদিন। অর্ধ পৃথিবী শাসন করলেন উমর। এখন আমরা মুসলমান ওই আঙ্গুল চুষি, আমরা মেম্বারেরও চেয়ার পাই না। কথা কয় না কেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এ কথা বললে অনেক সুবিধাবাদী কিছু টুপিওয়ালা আছে, এদের গা জ্বলে। মনে রাখেন, হক কথা বললে যদি আপনার গা জ্বলে, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন মর্দামাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? জোরে বলো ঠিক না বেঠি? অনেকে মনে করে এর নাম বুঝে জিকির, সকালবেলা ইল্লাল্লাহ, বিকালবেলা ইল্লাল্লাহ, ইশার নামাজের পরে আল্লাহ আল্লাহ। পরে বেটা জিকির মানে স্মরণ, ফাদকুরুনি আদকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই কাজটা করবেন আল্লাহর জন্য করবেন, ওই কাজটার নামে হলো জিকির। ফজর থেকে আবার ফজর পর্যন্ত 24 ঘন্টা জিকির হবে একমাত্র আমার। আরো জোরে বলেন কার? এমন কোন কাজ করে যাবেন আল্লাহ যেন বেজার না হয়। আমার কাছে যদি আমার আল্লাহ বেজার হয়, শয়তান যদি খুশি হয়, বুঝবেন আমি আল্লাহর জিকির করি না, আমি শয়তানের জিকির করি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কথা বলে না? কিন্তু মানুষ এখন মানুষ নাই, মানুষ এখন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আলেমরা কথা বলে জিহ্বা কেটে দেয়। কথা বলেন না কেন? আমার নামে এক বক্তা শরীফুল ইসলাম নুরি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, তার জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে।
কি অপরাধ? তিনি বলেছিল সাহাবায়ে কেরামের শান ও মান দিবেন, এই বয়ান করে আসতেছিল। শিয়ার বাচ্চা শিয়ারা আলেমদের জিহ্বা কেটে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ স্বস্তির খবর হলো তিনি আজকে একটু একটু কথা বলতেছিল। আল্লাহু আকবার। আরে ভাই, একটা আলেম সিলি বক্তার কথা বলতে যে অনেক কথা ব্যস্ত হতে পারে, জিহ্বা কাটতে হবে, এটা আপনারে কে শিখাইছে? তুমি কথা বলো তার সাথে, কথা বল না কেন? আল্লাহ বাহুল বায়ান, কথা বলার শক্তি জবানে জিহ্বা দান করেছে কে? সরকার 4 জনকে ধরেছে, আরো কয়েকজন পালাতক আছে। আমি সরকারকে বলি এদেরও জিহ্বা কাটেন। হ্যাঁ জোরে বলো ঠিক কি না? এদেরও জিহ্বা কাটেন, এরাও বুঝুক জিহ্বা হারানো কত ব্যথা। এজন্য বলছিলাম উমরের দরকার। উমরের শাসন জানেন কত করা? একজন মানুষ তার বউকে তালাক দিছে, 100 তালাক। কয় তালাক? মহিলা বিচার দিছে, বাদশা আমারে 100 তালাক দিছে। উমর গায়ে তালাক তো একবার দিলে বউ তালাক হয়, 3 বার যেটা তালাক হয় সেটাকে আর নেওয়া যায় না। একবার তালাক দিলে এরপরে নেওয়া যায়। মাসালা মনে রাখেন, তুই 3 বার পর্যন্ত তালাক দিতে পারো, আর 97তে তালাক বেশি দিলে কেন? আবু হুরায়রাকে বলে ওকে বাঁধো, খুঁটির সাথে বাঁধো, বাইন্দা ব্যাট দিয়ে পিটা শুরু করছে উমর। গনে গনে 97টা পিটা দিছে। আল্লাহু আকবার বলবেন না? এবার সবাই বলে উমর পিটাইলেন কেন? কয় তালাক বড় একটা ভারী বস্তু, আল্লাহ 2 কাজে বেজার হয়। এক, শিশুদের ধাক্কাইয়া ফেলাইয়া দেয়, ইতিমদের ধাক্কাইয়া ফেলাইয়া দেয় যারা। 2 নম্বরে তালাক দেয় যারা। কথা কি শুনতেছেন? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? বাস দিতেছি নাকি? আরে বাস খুলাই দিছি। মনের দুঃখ আল্লাহকে বলতেছি। আলেমরা কথা বলে জিহ্বা কেটে দেয়। মনে করেন আজকের মাহফিলে সভাপতি সাহেব আম বাগান লাগাইছে, আম পাইকে সব লাল। পরের দিন বস্তা নিয়ে গেছে, আম পাড়তে গিয়ে দেখে বখাটে আম পারে। না আম গাছ আমার, তুই পারিস কেন? কথা কম, পাওয়ার আছে। কি আছে? জোরে বলে। কত আব্বারে বিচার দেবো, তুই আমার গাছের আম পারিস? আব্বারে কই পাইবেন? আব্বা তো আর এক গাছে উঠছে। দেখো আব্বা আর এক গাছে। ও চাচা আপনি উঠছেন, নামেন। কথা কম বলেন, বেশি কথা বললেই খবর আছে। কি আছে? হয় কি না? এখন খবরও হয়। কয় মাতব্বরের বিচার দেবো। কয় মাতব্বরে কই পাইবেন? গাছের নিচে দেখেন মাতব্বর বস্তা নিয়ে বই আছে। ওরে খোয়া দেখে মাতব্বর বস্তা নিয়ে বই আছে। তার মানে আমি যেটা বুঝাতে চাই, সমাজে এখন বাপও চোর, বেটাও চোর, মাতব্বরও চোর। আমাদের বিচার কারো কাছে দিলে এখন হবে না, বিচার দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিতে হলে মসজিদে বন্ধু যাওয়া লাগবে কিনা? কয়বার? সপ্তাহে একবার? শুধু জুমার দিন না 5 ওয়াক্ত নামাজ যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার চাকরি সব কিছু হবে কার জন্য? এ মুসলমান, আদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর মেয়ের নামাজ দেখে খুশি হয়ে বলে, বল এখানে তুমি কেন আসছো? বলে আমি উমরের খুশি। এ যুবক তুমি এইখানে কেন? বলে আমি আমার কাজে ঘুরতেছি। উমর এখনো নিজের পরিচয় দেয় নাই। ডাক দিয়ে বলে, বোন কই থেকে আসছেন? বলি ইয়ামান দেশ থেকে আসছি। ইয়ামান দেশ তো এখান থেকে অনেক দূর, এখানে কেন আসলেন? বলে মনের ব্যথা কষ্ট নিয়ে উমরে বলার জন্য আইছি কিছু কথা। কেন তোমার অন্তরে কিসের কষ্ট, কিসের দুঃখ? বলে আমি 6 বছর বয়সে ঈমান এনেছি, কালিমার সুধা পান করেছি। ঈমান আনতে যাইয়া বেঈমানরা 12 বছর আমাকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কয় বছর? কালিমা প্রচার করতে যাইয়া আবু জেহেলরা আমার নবীকে কয় বছর জেলখানায় বন্দী রাখছিল? 3.5 বছর। গনে গনে শিয়াবে আবু তালেবের মধ্যে
মুসলমান ইমানদারেরা, আজও যাদের বিরুদ্ধে উল্টা পাল্টা মামলা হামলা দেওয়া হচ্ছে, মনে রাখবেন তারা নবীর ওয়ারিস। আমার নবী যেহেতু কোরআন প্রচার করতে যায় ভিতরে গেছে, আমরাও যাবো, এটা দোষ না, এটা হলো আমাদের উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াত। আল্লাহ বলে, কিতাব আমার প্রচার করাবার দায়িত্ব বান্দা তোমাদের। আপনি তো আলেম না, আপনি গায়রে আলেম, আপনি তো বুঝেন না কোরআন। আমরা কোরআন বুঝি। যতই বলো গোপন করো, গোপন হবে না। কারেন্ট থাকলেই বাতি জ্বলবে। কথা বল না গেল, এই বাতি কোনো বাতি নিভাইতে পারবে না। এই বাতির সুইচটা বলেন তো কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। আর হেফাজতের জিম্মা এখন আলেমদেরও নিতে হবে। কথা বল না কেন? কারণ যারা ইসলাম মানে না তারা আল্লাহর কেউ না, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। কথা বলে না কেন? উলামায়ে কেরাম এখানে বসে আছে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল আরো জোরে বলেন। সূরা আল ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দলকে অনুসরণ করবে, আল্লাহ বলেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বুঝাতে পারিনি আপনাদের? যুবক, আমাদের ধর্ম মানতে হবে একটা, ধর্মটার নাম কি? আমাদের দল করতে হবে একটা, দলটার নাম কি? এটা বাদে যদি অন্য করি, দুনিয়াও শেষ, আখিরাতও। কথাটা কার? জোরে জোরে জোরে। কোন বুদ্ধিজীবী থাকলে যদি ভালো না লাগে, আয়াতটা কেটে দাও কলম দিয়া। কথা বলে না। এই বেটা, আমার কাছে কোরআন শরীফ আছে, তুই কলম নিয়ে কেটে দে। আমগো বিরুদ্ধে মেজাজ গরম করিও না। আমরা আজ আছি, কালকে থাকবো না। আল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো সব মানুষের জন্য হেদায়েত। আল কোরআনের পথে আসল পথ, তোমার পথে তোমার মতে নেই তো কারো মত। আল কোরআনের পথে আসল পথ। ও মা ডাক দিয়া কয়, মা গো, ও মা, 12 বছর জেল খাটছো, শুধু এতটুকু অপরাধ, শুধু কালিমা পড়েছো, ঈমান এনেছো, তাই বলে? হ্যাঁ, আমি কালিমা আগে থেকেই জানতাম। যেদিন থেকে কালিমা ঘোষণা দিয়েছিলাম, মানে নেই ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। বেঈমানরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাই আমাকে জেলখানায় ঢুকায় রাখলো। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর আমাকে জেলখানায় বন্দী করে রাখলো। মেয়েটায় ডাক দিয়ে গায়ে পথি, শুধু 12 বছর জেলখানায় রাখলো না, দৈনন্দিন সকালবেলা 6টা চাবুকের বাড়ি দেয়, বিকালবেলা আবার 6টা চাবুকের বাড়ি দেয়। অপরাধ হলো একটা, আমি কালিমার উপর ইস্তেকামত থেকেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। বলেন তো কে আছে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, আমি
আমি আল্লাহ তাকে আলোর পথে নিজেই পরিচালনা করি। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এখনো কেন ঘুমাও? যখন কাদিয়ানির বাচ্চারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যখন বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, কোন আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তরিকা বুঝি না, দল মত সব ভেদ করে ময়দানে এগিয়ে যাও। এবারের সংগ্রাম হবে নাস্তিক মুরতাদের সংগ্রাম, এবারের সংগ্রাম হবে জালিমদের বিদায় করার সংগ্রাম। এটা 92% মুসলমানের দেশে কোরআন চলবে, হাদিস চলবে, কোন বাতিলের কথা মতো এই জমিন চলতে পারে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? তুই হাত উপরে রাখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার নাস্তিক, দুনিয়ার নাস্তিক, নারায়ে নাস্তিকতানি বাঁচাও, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানি বাঁচাও, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বানে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম সংখ্যায় ছিল কম, দুই হাত উঁচু করে স্লোগান দিত, বেঈমানরা পালাইতো। আমরা সংখ্যায় বেশি, দুই হাত উঁচু করে স্লোগান দিতে পারবো না। হাত কার? আল্লাহ। যারা হাত থাকার পর হাত তুলবেন আল্লাহ, প্যারালাইসিস দিও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। অনেকে তো হাত তোলে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জানো, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লামা যেখানে, লিল্লাহে আছেন তো? কতক্ষণ আছেন? জিহাদ চাই, জিহাদ চাই। পুলিশের লাঠি দেখলে একটাও নাই, জুতা দিয়া দৌড় আছে না নাই? ও নবীর উম্মতের দল, কোরআনের জন্য যদি জীবন দেন আপনারা হবেন শহীদ। শহীদদের কোনো বিচার নাই, শহীদদের বিনা হিসাবে জান্নাতের পয়গাম দান করবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আরো জোরে বলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন যারা দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এরা মরা না, এরা হলো জিন্দা। এজন্য বললাম আল কোরআনের আলো সংসদে জালো। আমাদের ওয়াজে মানুষ নামাজি এখন কম হয়, কারণ হলো এটা দোষ হুজুরের না, এইটা দোষ আপনাদের। লাগাইছেন কাঁঠাল গাছ, মুনাজাত ধরছেন রব্বানা যালামনা, আয় আল্লাহ তেঁতুল কাঁঠাল গাছে তেঁতুল দাও, বউ অসুস্থ আচার খাবে। আচার যদি খাইতে চাও তেঁতুল লাগাও, তেঁতুল গাছ লাগাও। কাঁঠাল গাছ লাগাইয়া লম্বা দোয়া ধরছেন রব্বানা যালামনা, আয় আল্লাহ তেঁতুল দাও, তেঁতুল দিয়ে আচার বানাও, বউ খাবে। আল্লাহ কয় তোর মতো জানেন কেউ না, যদি আচার খেতে চাগে তেঁতুল গাছ লাগাও। ওরা বেটা সুদের খাতায় নাম লাগাইয়া, যৌতুকের খাতায় নাম লাগাইয়া, বেঈমানদের দলে নাম দিয়া দোয়া যতই ধরো দোয়া কবুল হবে না। কাঁঠাল গাছ লাগাইয়া তেঁতুল পাওয়া যেমন সম্ভব না, বাতিলের দলে সাপোর্ট দিয়া আল্লাহর কাছে দোয়া কবুল হওয়াও তেমন সম্ভব না। ঠিক কিনা? যদি সংসদ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য দেয়, ফজরের নামাজ একজন মুসল্লি যদি না পড়ে 9 বছরের বাদ, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় 3000 টাকা জরিমানা, 3 মাস জেল। আল্লাহর কসম মুয়াজ্জিন ওঠে আযান দেওয়ার জন্য 4:30টায়, মুসল্লিরা উঠবে 3টায়। কথা কয় না কেন? কারণ আমার নামটা যদি খাতায় লেখা হয় হুজুর টাকাও নিবে না, আমার নাম গিয়ে থানাও জমাও দিবে না। কথা বল না কেন? এরে আল্লাহর বান্দারা, এই জন্য 3টায় গিয়ে মুয়াজ্জিনকে বলবে ওঠো ভাই মুয়াজ্জিন ঘুম থেকে নামাজ পড়ো। আর এখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এরপরে বান্দাকে কানের মধ্যে হেডফোন লাগাও, কেউ ল্যাপটপ জড়িয়ে দেয়, কারণ তার ভিতর আল্লাহর ভয় এখন পয়দা হয় না। এই জন্য তার ঘুম ভালো লাগে, আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না। এ যুবক জানো, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য কত জানো? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করে না, সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে আউলা ইয়াদারসু কদিম। আদবিত বিল কাসরিন উমর ডাক দিয়া কয় ও মা, 12 বছর জেল খাটছে, তোমার কি কষ্ট হয়? বলে আমার কোনো কষ্ট নাই, আমার এই কথাগুলো আমি উমরকে বলার জন্য শিয়ামান দেশ থেকে ছুটে এসেছি। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমি তো আমার নবীকে দেখি নাই, কিন্তু আমার নবীকে মারতে যাইয়া মুসলমান হয়েছে, ঠিক না? আমি সেই উমরে একবার দেখতে চাই। মেয়েটাকে ডাক দিয়ে বলে হযরত ওমর মুখের পট্টিটা পাগড়িটা খুলে দিয়ে গেলেন, বলে আমার দিক তাকাও, আমি হলাম এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। মেয়ে বলে বিশ্বাস হয় না, তুমি যে উমর, এর প্রমাণ কি? উমরকে এই যে খোলা তরবারি, এই যে চেওড়া মুখ, এই যে সিনাটা টান টান করে চলতেছে, এর নাম উমর। উমরের ভয়ে বাঘ আর বকরি এক জায়গায় পানি খায়, উমরের ভয়ে মদ করে পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহু আকবার। উমরের ভয়ে নবীর স্ত্রী পর্যন্ত থরথর করে কেঁপেছে। নবীর স্ত্রীর মাঝে মাঝে নবীরে ধরতো, নবী এটা কিনে দাও, এটা কিনে দাও। নবী বলে পকেটে টাকা নাই। কয় দিবা না কেন? বিয়ে করছে আমরা তোমার বউ। নবী এবার বলতো যদি আমরা জ্বালাতন করো উমরকে ডাক দেবো, তখন সব বউরা ঘরে ঘরে দৌড় দিত। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, মেয়েটা বলে বিশ্বাস হয় না, তুমি যে উমর, তোমার র‍্যাব কই, তোমার পুলিশ কই, তোমার পাহারাদার কই? উমর ডাক দিয়া বলে আল্লাহ ওয়ালার জন্য আল্লাহ যথেষ্ট। 63 গাড়ি র‍্যাব লাগে না, পুলিশ লাগে না। কথা বল না কেন? আমরা এই যে বয়ান করতে আসছি, কয়টা পুলিশ গার্ড দিছেন? দুবাই গিয়া দেখো, সৌদি আরব গিয়া দেখো,
ইমাম যখন বয়ান করতে যায় পুলিশে গার্ড দিয়ে নিয়ে যায়। কথা বল না কেন? কারণ সেখানে কোরআন কায়েম হয়ে গেছে, কোরআন কায়েম হয়ে গেছে, এই জন্য পুলিশ তাদেরকে গার্ড দেয়। আর আমগো দেশে পুলিশ গিয়ে দেখে হুজুর উল্টা পাল্টা করে খপ করে হাত ধরে। কথা বল না কেন? হ্যাঁ, আমার দেশে আমাকে পুলিশ গার্ড দিবে তখন, আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে যখন, বাংলার মানুষ আকাশে বাতাসে গান শুনবে। জুয়েলার্সের স্বর্ণের উদ্বোধন করাবার জন্য বাঁড়ে গেছে, ওখানে গিয়ে হিরো আলম কয় খেলা হবে। কি হবে? জোরে কর না কেন? এই ডায়লগটা কার? হ্যাঁ, এটা জানেন না? এই অবাইদুল, এই এটা ডায়লগ হচ্ছে মমতা ব্যানার্জি। ওইটা নকল করছে কালাকাউয়ারা। কথা বুঝতে পারতেছেন? কথায় কথায় কয় খেলা হবে। হিরো আলম বলছিল তুই কদ্দুর খেলবে আমার সাথে, বগুড়া এসে ভোট কর। তখন আমি কই নাই, তখন বলে কয় নাই। সে হিরো আলম বলে খেলা হবে। কি হবে? কয় খেলবেন কার সাথে? মাঠে নাকি পেলোয়ার নাই। কয় খেলোয়াড় না থাকলে কার সাথে খেলবেন? আসলে হিরো আলম একটা পাকা খেলোয়াড়। হ্যাঁ, জোরে কর না কেন? সে জিরো থেকে হিরো হয়েছে, চানাচুর বিক্রিতে থেকে কোটিপতি, সে এখন নায়ক গায়ক, এক পর্যায়ে প্রযোজক, এখন সে ইসলামী গজলেরও শিল্পী, গজলও গাইছে রমজান উপলক্ষে। আল্লাহু আকবার। তাকে আমাদের ফলো করা দরকার। সফলতার জন্য অন্য কাউকে আর ফলো করার দরকার না। সে এখন বলে আমি সবার সাথে খেলতে প্রস্তুত, ভবিষ্যতে বলে প্রধানমন্ত্রী দাঁড়াইবে, প্ল্যান আছে। এবার 2 আসনে হাসছে, সামনে এবার 3 আসনে দাঁড়ানো। মালে রে, মানুষ ছোট কিন্তু বিচি বড়। কথা বল না? কষ্ট হচ্ছে? কষ্ট হয়? ওরে আল্লাহর বান্দারা, মেয়েটা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা বিচার দিতে চাই। কি বিচার? বলে আমি কোরআনের জন্য, ইমানের জন্য 12 বছর জেল খাটলাম, আমি কি কিছুই দুনিয়াতে পাবো না? ওমর বলে তুমি কি চাও? আমি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলে না? যারা কোরআনের জন্য দীর্ঘ 12 বছর ধরে ভিতরে আছে, বাইরে আসলে বাংলার মুসলমান সবচেয়ে বড় জিনিসটা তাকে দেওয়ার জন্য প্রস্তুত। চলো বলো ঠিক কিনা? তাদের কথায় মুসলমান জীবনও দিয়েছে। কথা বলে না কেন? ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, কারণ আমরা তাদের ভালোবাসি। মানে হাব্বালিল্লাহ, মানে আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য নয়। আলেমদের ভালোবাসা কার জন্য? আরো জোরে কও, আল্লাহর জন্য। এ নবীর উম্মত, আমি আগেই বলেছি, যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব হলো ভালো। নায়েবে নবী কোন গাঞ্জাখোর, মদখোর, বাটপার না। নায়েবে নবী হলো উলামায়ে কেরামেরা। ভাইরা আমার, মেয়েটা ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, একটা আরজি করব। কি? একটা ভালো ছেলের সাথে আমার বিবাহ দিবেননি? আমি ওই ভালো ছেলেটা দিয়ে আমি আমার জীবন সাজাতে চাই। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীটা ভালো হোক, কিন্তু কত মেয়ে আছে বিয়ের আগে কলেজ যাইয়া নলেজ বাড়ায়, বিয়ের আগে নিজের সতীত্বকে বিলীন করে দেয়। না 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 না, তুই যদি খারাপ হও, স্বামীও খারাপ হবে। ও যুবক, তুই যদি 1 নাম্বার 2টা মেরে মিস কল দাও, তোর বউরে 50 জনে মিস কল দিবে। যে ভালো হবে তার বউ ভালো হবে, তুই যদি খারাপ হও তোর বউ খারাপ হবে। উমর ডাক দিয়ে বলে কেমন ছেলে চাও? ডাক দিয়ে বলে ছেলেটা যেন জ্ঞানী হয়, আল্লাহওয়ালা হয়, যেই ছেলের ভিতরে কোরআনের জ্ঞান, নবীজির হাদিসের জ্ঞান থাকবে। উমর ডাক দিয়া কয়, মা আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিতে চাই। যে আব্দুল্লাহ হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। কয় লক্ষ হাদিসের হাফেজ? আর আপনার আমার ছেলের কয়টা হাদিস মুখস্থ আছে ভাই?
দুইটাও নাই, কিন্তু শয়তানিতে 1 নম্বর। 8 বছর বসানে বিড়ি খায়, আছে না নাই? চুল কাটে নেইমারের মতো, মেসির মতো। আব্বারে কয় দাখিল পাস করে নাই, এসএসসি পাস করে নাই, কয় পাস করলে কিন্তু মোবাইল দিয়ে দিবি, নাহলে দামু না। আছে না? সারা রাত ল্যাপের তরে যে কি করে, আব্বা কয় পড়তেছে। দুধ জরি করে কিনে ওরে খাওয়া, ঠিক ফজরের সময় ঘুমায়। মা কয় ডাকিস না সন্তানটা, কি বল ঘুমাইছে, আসলে পড়ে নাই সারা রাত, সে অন্য মেয়ের সাথে সেটিং করছে। এই মোবাইল সবচেয়ে এখন আমাদের বড় ভাইরাস। করোনা ভাইরাস তো চলে গেছে, মোবাইলের ভাইরাস এখন বাংলাদেশে থেকেই গিয়েছে। কথা বল না, কথা বল না। যুবক, মোবাইলের দ্বারা ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হচ্ছে, চোখের আই ক্যান্সার হচ্ছে। এই মোবাইল ভালো না, চোখের পাওয়ার নষ্ট করে দেয় মোবাইল। অনেকে আছে মোবাইলটা এখানে এই জায়গায় রাখে, লঙ্গির মধ্যে রাখে না, কিডনি নষ্ট হবে আপনার, কিডনি নষ্ট হয়ে যাবে। রক্তের সাথে কালেকশন মোবাইলের আছে, অনেকে আছে পকেটে এই জায়গায় রাখে। রাখবেন না, হার্ট দুর্বল হয়ে যাবে আপনার, হার্ট অ্যাটাক করে মরার সম্ভাবনা আছে। এই যে হাতের সাথে মোবাইলটা নিয়ে আসেন, নেটওয়ার্ক কালেকশন আপনার হচ্ছে, এটা এখান থেকে টাওয়ার সার্ভিস দিচ্ছে আপনার রক্তের সাথে। খুব সাবধান। সন্তানকে তুমি দিনের শিক্ষা দেন, কোরআন পড়ান, হাদিস পড়ান। সন্তানগুলো ইলম অর্জন করলে ভালো মন্দ বুঝতে পারবে। জোরে বলো ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার মুসলমানের সন্তান রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না, আবার ঠিক ঈদের নামাজ হয়ে গেলে ভোটভটিতে করে, নসিমনে করে, ট্রাক্টরে করে, বক্স নিয়া বাজাইতে বাজাইতে ঈদ উদযাপন করার জন্য বাইরে যায়, আসে না নাই? ওরে বেটা, তুই রমজান রোজা পালন করছো, ঈদের নামাজ আদায় করছো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার সব গুনাহ যেন মাফ করে দেয়। এটা না কইরা তুমি বক্স লাগাইয়া, ডেকসেট লাগাইয়া, উড়া ধুরা গান লাগাইয়া দাও, এটা দ্বারা তুমি পরিচয় দাও তুমি মুসলমানের সন্তান নও, তুমি ইহুদির সন্তান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো বাপ, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে না, তারাবি পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি খায়। হ্যাঁ, কিরে ইফতারি কেন খাও? বলে হুজুর পেঁচ লাগাইবেন না, আপনারাই বলছেন আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবে। আল্লাহ যদি পড়ে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, ইফতারি খাইছো, তখন বলবো আল্লাহ ইফতারি ছাড়ি নাই। এমন মানুষ আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না।
আছে না নাই? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর উপর মানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেচ্ছা পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শুভেচ্ছা পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, এমন মুসলমান। এ যুবক, 10 লক্ষ হাদিস দরকার নাই, 20 লক্ষ হাদিসের দরকার নাই। নামাজ রোজাটা সুন্দর যদি থাকে, নিজেকে যদি মুসলমান দাবি করতে পারেন, আজকে যদি মারা যান জান্নাতে যদি আমল নিয়ে যেতে পারেন, আল্লাহর কাছে আপনি মুসলমানের বড় দাম। কিন্তু এমন ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যদি আমাকে না চেনে, এই মুসলমানের 1 পয়সা কোনো মূল্য না। মেয়েটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন উমর, শুধু আব্দুল্লাহ দামি ছেলে না, এই এলাকায় আরো দামি সন্তান আছে। সুবহানাল্লাহ বলো। কে সেটা? বলে তার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো আমি হুসাইনকে বিয়ে করতে চাই। ইমাম হুসাইন 25 লক্ষ হাদিসের হাফেজ ছিল। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলে, একজন সাহাবীর সাথে নবীর চেহারার মিল ছিল। নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে আমার নবীর পিঠের উপর বসতো। আমার নবীকে 2 ভাই বলতো, না না বলো তো, তুমি বড় না আমরা বড়? আল্লাহু আকবার। ও না না, তুমি বড় না আমি বড়? নবীজি বলে, কেমনে? ডাক দিয়া কয়, না না, তোর ছায়া আমরা 2 ভাই বেশি ভালো। কি ভালো? কয়, না না, তুমি নবী হতে পারো কিন্তু আমরা সাহাবা, এর চেয়ে তোমার চাইতে আমরা 2 ভাই তোমার চেয়ে বড়। কিসে বড়? বলে, না না বলো তো, তোমার নানা জান্নাতি না জাহান্নামী? বলে, আমার নানা আব্দুল ওয়াহাব জুহরি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হুসাইন এবার বলে, নানা বলো তো আমাদের নানার নাম কি? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা, আমার নানা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ডাক দিয়া কয়, নানা তোমার চাইতে আমরা 2 ভাই বড়। কেমনে বড়? ডাক দিয়া কয়, ও নানা তোমার মায়ের নাম কি? বলে, আমিনা। আমিনা জান্নাতে না জাহান্নামী? নবী বলে, আমি জানি না। নানা আমার মায়ের নাম কি? বলে, খাতুনে জান্নাত ফাতেমা। ও নানা আমার মা জান্নাতে না জাহান্নামী? নবী বলে, তোর মা দুনিয়ার তামাম নারীদের জান্নাতের সরদারিনী। বলে, নানা বলো তো এবার মায়ের দিক দিয়ে কে বড়? কয়, তোমরা বলো। আল্লাহু আকবার জোরে বলো। ও নানা তোমার বাবার নাম কি? বলে, খাজা আব্দুল্লাহ। আমার বাবার নাম কি? বলে, শের খোদা আলী। ও নানা আমার আব্বা জান্নাতি না জাহান্নামী? কয়, তোর বাবা আলী আল্লাহর বাগ। আল্লাহ পাক দুনিয়াতে 4 নম্বরে তাকে জান্নাতের টিকিট দিয়েছে। আল্লাহু আকবার। হাসান হুসাইন কি বলতে চাও? বলে, না না বাবার দিক দিয়ে কে বড়? বলে, তোমরা বড়। ডাক দিয়া কয়, নানা নানার দিক দিয়ে আমরা বড়, মায়ের দিক দিয়ে আমরা বড়, বাবার দিক দিয়ে আমরা বড়। ও নানা ভালো করে শুনে নাও, তোমার চাই আমরা 2 ভাই কিন্তু দামি বড় হয়ে গেলাম। এবার আমাদের ঘোড়ায় চড়াও। মায়ার নবী রহমতে আলম পকেটে টাকা নাই, পেটে পাথর, ক্ষুধার্ত পেটে পাথর বাঁধা। এবার সন্তান 2টাকে খুশি করাবার জন্য, হাসান হুসাইনকে খুশি করাবার জন্য নিজে নবীজি হাঁটু গেড়ে দিয়া হাসান হুসাইনকে পিঠের মধ্যে নেয়। হাসান হুসাইন নবীর কান ধরে এমন করি মোলায় আর ডাক দিয়া বলে, চল ঘোড়া চল। আল্লাহ বলে, এই ভালোবাসাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দাদা নাতি নানা নাতির মধ্যে থাকবে। এমপি যদি হয়, মন্ত্রীও যদি হয়, নাতি হইয়া ওর দাড়ি ধরে
কথা কয় না, আর কান ধরে, কথা কয় না কে? অন্য কেউ যদি কান ধরে, কথা কয় না কে? মার খাড়াই শুরু, নাতি নাতনিরা দাড়ি ধরে টানে, কথা কয় না কে? কান ধরে টানে, নাক ধরে টানে, মাঝে মাঝে ঘুষি দিয়ে নাক ওভারে দেয়। আমার বউ বলে আমি ছোটবেলা আমার নানিকে ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দিছি, দেখি নানি বসে কান্দে, এরপর আমার কিছুই কয় না। আসলে আমরা যখন ছোট ছিলাম, আমরা আমাদের মা বাবা দাদা দাদি নানা এবং নানির চোখের মনে ছিলাম, ঠিক কিনা? দুই ভাই খেলা কখন করে, নবীজি হাসে। হঠাৎ করে হাসান হুসাইন দুইজনের মন খারাপ। আল্লাহর নবীকে এবার ডাক দিয়া কয়, না না হাসান হুসাইন দুই ভাইয়ের মধ্যে বলো তো কে বড়? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমার মন সাক্ষী দেয় তোমরা দুই ভাইই আমার কাছে বড়। না না না, এমার্জেন্সি হবে বলো হাসাইন দামি না আমি হুসাইন দামি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাহলে তোমরা একটা সিলেট নিয়ে আসো, ওই সিলেটের মধ্যে তোমরা আমার নাম লেখো। দুই ভাই সব নিয়ে আসলেন, সিলেট নিয়ে আসলেন। সগার সিলেটের মধ্যে লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সগার সিলেট নাকি লেখাবার পর দুই ভাইয়ের নবীকে দেখায়, দুই ভাইয়ের লেখাটা সুন্দর হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, ও নানারা, আমার মন সাক্ষী দেয় তোমরা দুই ভাই বড় সুন্দর লেখছো, তোমরা দুই ভাই আমার কাছে দামি। হাসান হুসাইন বলে, না হবে না, ভালো করে তোমার আল্লাহকে তুমি বলে দাও। আল্লাহু আকবার জোরে বলে। জিবরিল আমিন সাথে সাথে হাজির হয়ে গেল। ডাক দিয়া, নবী গো, আল্লাহ এই পরীক্ষার ফয়সালা দেওয়ার জন্য জান্নাত থেকে একটা ফল পাঠাইছে, ফল। এই ফলটা মাঝখান দিয়ে গড়িয়া দিবেন, এই ফলটা যেই দিকে যাবে তার লেখাটা সুন্দর, তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বড় বেশি। আল্লাহু আকবার। আর আমার কাছে এখন ওই যুবক, আমাদের কাছে ওই যুবক দামি যে যুবক যত বেশি স্মার্ট, কথা বলেন না, চুল কাটে কেড়া বেড়া করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আকাশ কি ডাকে? চলে যাবেন এখন বৃষ্টি? দোয়া করি, দোয়া করে দিই। আরো শুনবেন? ঘটনাটা শেষ করি। হ্যাঁ, 12:30 কালকে জুমা আছে আমার। এই যে ওটা শুরু হয়েছে, বেরাম আকাশ খালি ডাক দিছে, পোষাবে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে করেন আমিন। আমার ভাইয়েরা, এই যে আকাশ ডাক দিছে, উঠে শুরু। বাংলাদেশের প্রাণ কি নাম রে? কয় সাকিব আল হাসান। বাংলাদেশের প্রাণ, কোরআনের পাখি, কথা বল না কেন? বাংলাদেশের প্রাণ সাইফুল হাদিস, বাংলাদেশের প্রাণ মুফতি আমির হামজা, কথা বলে না কেন? এদেরকে বিনা অপরাধে আজকে ভিতরে ঢুকা হয়েছে। কিন্তু এই যে আরফ জুয়েলার্সের উদ্বোধন করাবার জন্য সাকিব গেছে, হিরো আলম গেছে, গোয়েন্দা ডিবির লোকেরা বলেছে এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, জিজ্ঞাসাবাদ করব। কি জিজ্ঞাসাবাদ করেন, কি আইনের আওতায় আনেন, আমরা এটা দেখব। আলেমদের বয়ান শুনলে আজকে আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা বলা হয়, বলে আলেমরা না জানি কি ষড়যন্ত্র করতেছে। এই দেশের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, দেশের পক্ষে উন্নয়নমূলক কাজ করার পক্ষে আমরা। জোরে বলো ঠিক কিনা? ভাইরা আমার, আজকে ওই আরফ জুয়েলার্সের মালিক রবিউল বিন আরফ, সে একজন পুলিশ কর্মকর্তাকে নাকি খুন করে বিদেশের মাটিতে পালিয়ে গিয়েছে। পুলিশকে খুন করে তার আমন্ত্রণে টাকার বিনিময়ে বিক্রি হইয়া হিরো আলম এবং সাকিব আল হাসান সেখানে গেছে। ডিবি বলতেছে আমরা নিষেধ করলাম, এরপরও তারা গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আসলে জিজ্ঞাসাবাদ করলে করার মতো করেন, কাউকে করবেন কাউকে ভিতরে রাখবেন, এটা বাংলার মুসলমান মেনে নিবে। চলে বলো ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আইনও স্বজনপ্রীতি হয়, আইন এখন গইন হয় নোক্তা দিয়া। এই আইন করিয়েন না। 16 কোটি বাংলাদেশের জনগণ সবার জন্য সমান আইন প্রয়োগ চায়, কথা কন না কেন? আবার আজকে আরফ এসে লাইভে বলেছে আমি খুন করি নাই, তবে আমি গুমের সাথে জড়িত ছিলাম কিনা তাও আমার সন্দেহের ব্যাপার। আমরা খুন টুন বুঝি না,
দোষ যারা করবে বিচার তাদের হবে। কথা বল না কেন? দুর্নীতি চুরি যারা করবে বিচার তাদের হবে, হোক সে সরকার হোক সে বিরোধী দল, সেগুলো দেখার আমাদের সময় নাই। তবে সরকারের কাছে করজোরে অনুরোধ, হাজার হাজার দুর্নীতিবাজরা বুক খুলে হাঁটে, আলেমদেরকে ছেড়ে দেয়। কথা বল না কেন? আলেমদের ছেড়ে দেয়। আলেমরা স্বর্ণের মানুষ, আলেমরা দোয়া করবে আল্লাহ আপনার বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিতে পারে। মডেল মসজিদ বানাইছেন, মডেল ইমামদেরকে বানান। আমাদের দোয়া আছে না নাই? বঙ্গবন্ধুর জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাহলে বাংলাদেশের প্রাণ কারা? আলেম ওলামা, সাকিব আল হাসান না, হিরো আলম না, ওলামা একরামরা। এটা মনে রাখবেন। আলেমদের বয়ান শুনে হাজার হাজার বেনামাজি আজকে নামাজি হয়ে গেছে, হয় নাই? আলেমদের বয়ান শুনে না হাজার হাজার নারী পর্দানিশী হয়ে গেছে। কথা বল না? আবার কিছু আলেম আছে বয়ান করে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যায়। স্মার্ট কিছু বক্তব্য বাইর হয়েছে এখন, ওই যে আমরা রাগ আছি, মেয়েদের মতো ওয়াজ করে, মেয়েদের মতো স্মার্টলি চলে, বক্তার ভিতর সুন্নতের কোন আমল নাই। এই শুনে যান কথাটা, বৃষ্টি আসলে আমিও তো ভিজবো না, হোক না রহমতের বৃষ্টি, আল্লাহ কবুল করবে না। আমি জিবরিল আমিন চলে আসলেন, জিবরিল আমিন চলে আসার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই ফলটা মাঝখান দিয়ে দিয়ে দেন, ওই ফলটা যেই দিকে যাবে সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। হাসাইনের সিলেটটা একদিকে দিল, হুসাইনের সিলেটটা একদিকে দিল, আমার মায়ার নবীর নাম লেখা। এরে আল্লাহর বান্দা জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফলটা নিয়ে আসলেন, ওই ফলটা মাঝখান দিয়ে ছেড়ে দিলে মাত্র যাইয়া দুইটা সিলেটের দিকে ফলটা অর্ধেক ভাগ হইয়া অর্ধেক অর্ধেক কইরা দুইটা সিলেটের উপর চলে গেল। চলে গেল। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে, পয়গম্বর দুইজনের লেখা সুন্দর, দুইজনের মূল্য আল্লাহর কাছে দামি, কিন্তু ফলটা দুই ভাগ যখন হয়ে গেছে, দুইটা ফলের রং দুই রকম হয়ে গেছে। একটা ফলের রং লাল, আর একটা অর্ধেক ফলের রং হয়ে গেছে সবুজ। জিবরিলকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরিল রে, একই ফল অর্ধেক লাল হয়ে গেল অর্ধেক সবুজ হয়ে গেল, কারণ কি? ডাক দিয়া কয়, নবী গো, এর হাকিকত হলো আপনার বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের চক্রান্তের শিকার হইয়া বিষ পান কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য তার শরীরটা সবুজ হয়ে যাবে, আপনার উম্মতের জন্য সে শহীদ হয়ে যাবে। এই জন্য অর্ধেক ফলটা সবুজ হয়ে গেছে। আর আপনার ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইয়া ওই 10ই মুহররম জুমার দিন শহীদ হয়ে যাবে। এই জন্য অর্ধেক ফলটা লাল হয়ে গেছে। ও পয়গম্বর, এই জন্য আল্লাহ পাক একজনের ফল লাল একজনের ফল সবুজ বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলে, ও জিবরিল, ওই দিনকে আমার নাতিদের বড় কষ্ট হবে। বলে, শুধু কষ্ট হবে না, হুসাইনকে ৭০টা তীর মারবে। তীর যখন খুলবে আপনার তীরের সাথে কলিজাগুলো গায়ে হয়ে আসবে। এরপর বেঈমানরা ছেড়ে দিবে না। ওই সীমার নামে বেঈমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা কাইটা ওই বেঈমানদের কাছে নিয়ে যাবে। কারণ হলো, নবী গো, আপনার উম্মতের নাজাতের জন্য আপনার কন্যা ফাতেমা দোয়া করেছে, আল্লাহ আমার বাবার উম্মতগুলোকে মাফ করে দাও, প্রয়োজনে আমার সন্তান দুইটারে কুরবানি করে দিলাম। এজন্য আপনার নাতি হাসান বিষ পান করে মারা যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ করা হবে। এগুলো হবে আপনার উম্মতের জন্য। আপনার উম্মতকে আল্লাহ মাফ কইরা জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী ডাক দিয়ে বলে উম্মতের দল তোমরা যদি জান্নাত যেতে চাও দুই জিনিস হেফাজত করবা قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه আজমান লাহুল জান্নাহ এক নাম্বার জবান হেফাজত করবা দুই নাম্বার দুই গুরুর মাঝখানে লজ্জাস্থান হেফাজত করবা নবী বলে আমি তোমাদের সঙ্গে না নিয়া জান্নাতে যাব না এক নাম্বার লজ্জাস্থান হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ জবানটা হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ লজ্জাস্থান এবং জবান যারা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মহব্বতে ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করো রাসূলের মহব্বত দিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا